Yo, what's up, traders? Afnan here from Apex Alpha Trader. Hope you are all doing so great. Now, আজকে আমাদের 4 জানুয়ারি ওকে আমরা মার্কেট স্ট্রাকচার এবং অ্যানালাইসিস করব। ট্রেড প্লেস করব না, আমরা মার্কেট স্ট্রাকচার এবং কি করব অ্যানালাইসিস করব। ওকে, উইদাউট বাকচুদি লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা কি দেখব? ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট ট্রেড। ওকে, আমরা এগুলো কি করব আইডেন্টিফাই করার চেষ্টা করব। ওকে, সঠিকভাবে। ওকে, আমার তোমাদেরকে শেখানোর উদ্দেশ্য না, বেসিক্যালি আমার শেখার উদ্দেশ্য আমি কি করে ভিডিও বানাই যাতে আমি আরও ভালোভাবে কি করতে পারি, শিখতে পারি। এখানে তোমাদেরও কোনো হেল্প হইতে পারে, এর জন্য আমি কি করি ভিডিও বানাই। ওকে, নাও লেটস স্টার্ট ইট। আমরা যদি ওকে এইখান থেকে ধরি। ওকে ওকে নাও আমাদের এটা একটা কি, সাপোর্ট লাইন, আর এইটা আমাদের কি রেজিস্ট্যান্স লাইন। মার্কেটে ঢুকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি করতে পারলাম, বের করতে পারলাম তো, তাই না? ওকে, নাও এখন আমরা কি করব, মার্কেট স্ট্রাকচারগুলো যেগুলো আছে এগুলো আমরা কি করব ফাইন্ড আউট করার চেষ্টা করি। লেটস গো। এটা আমাদের কি লোয়ার লো, ওকে, বা লোয়ার হাই, কারণ প্রিভিয়াস লোয়ার লো এটা, ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল লোয়ার হাই। ওকে, নাও চেঞ্জ অফ ক্যারেক্টার, কালকে ভিডিওতে আমি বলছিলাম চেঞ্জ অফ ক্যারেক্টার কেমনে হয়। মার্কেট যখন ট্রেন্ড হিসাবে চলে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, তখন মার্কেট কিভাবে চলে, আপ ট্রেন্ডে গেলে কিভাবে চলবে, হায়ার হাই ব্রেকআউট করে তারপরে কি করবে এরকম। এটা আমাদের কি হায়ার হাই না, এটা ব্রেক করে এটাও চলে গেল, তাহলে হায়ার হাই ব্রেক করে কি করবে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আর ডাউন ট্রেন্ডে কি করবে, লোয়ার লো ব্রেক করে কি করবে মার্কেট কন্টিনিউ করবে, তাই না? তাহলে এটা আমাদের কী হয়ে গেল লোয়ার লো ব্রেক করে মার্কেট কী করবে কন্টিনিউ করবে। এরকমই তো হায়ার হাই ব্রেক করে মার্কেট কি যায় কন্টিনিউ আপ ট্রেন্ড, আর লোয়ার লো ব্রেক করে মার্কেট কি যায় কন্টিনিউ ডাউন ট্রেন্ড। ওকে, নাও এখানে দেখো মার্কেট এটা আমাদের কি হয়েছে লোয়ার লো হয়েছে, তাই না? তাহলে আমাদের এই যে লোটা আসছে এটা আমাদের কি হওয়ার কথা ছিল, এরকম করে যায়, এটা এরকম করে ব্রেক হওয়ার কথা ছিল, তাই না? বাট এটা আমাদের ব্রেক হয়নি। ব্রেক না হয়ে আমাদের কি হয়েছে, এখানে একটা নতুন একটা হায়ার লো বানাইছে। ওকে, নাও মার্কেট যখন হায়ার লো বানায়, ওকে, মার্কেট যখন হায়ার লো বানায় লোয়ার লো বাদ দেয়, তখন এটা কি হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আমাদের এটা পুল ব্যাক নিছে, এরকম করে ব্রেকআউট না করার পর ব্রেকআউট করেনি, ব্রেকআউট না করে কি করছে মার্কেট একটা নতুন লোয়ার হাই বানাইছে। এই লোয়ার হাই থেকে মার্কেট আবার কি করছে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা কি করলাম ট্রেন্ড আইডেন্টিফিকেশন কি করলাম কনফার্ম করলাম। তাহলে আমাদের কি হলো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল এইখানে। আচ্ছা, নাও আমরা এখন এইখান থেকে যদি ধরি, দেখো আমাদের এইখান থেকে কি আসছে এতটুকু একটা কি আপ ট্রেন্ড, তাই না? পরে এখান থেকে একটা কি আসছে মাইনর পুল ব্যাক আসছে। ওকে, এতটুকু এটা আমাদের কি গেল মাইনর পুল ব্যাক। ওকে, এখন আবার এই যে দেখো নতুন একটা হায়ার হাই বানাইছে, ঠিক আছে। আমাদের প্রিভিয়াস হায়ার হাই কোনটা ছিল, এটা ছিল, তাই না? আমাদের প্রিভিয়াস হায়ার হাই কি করছে ব্রেকআউট করে নতুন একটা হায়ার হাই বানাইছে। ওকে, তাহলে এটা আমাদের কি হলো কন্টিনিউ আপ ট্রেন্ড। ওকে, এটা আমাদের কি হয়ে গেল কন্টিনিউ আপ ট্রেন্ড। নাও আমি যদি এখান থেকে এখন নতুন যে হায়ার হাই বানাইছে এখানে ধরি, এখান থেকে দেখো নতুন হায়ার হাই বানানোর পর কি আসছে একটা পুল ব্যাক আসছে, তাই না? পুল ব্যাক আসে, এটা আবার সেম টু সেম দেখো আমাদের কি করছে প্রিভিয়াস যে হায়ার হাই ছিল এটা কি করছে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে আমাদের কি করছে নতুন হায়ার হাই কি করলো বানাইছে, তাই না? ওকে, নাও আমাদের এটা কি রেজিস্ট্যান্স লাইন, আমাদের এটা কি সাপোর্ট লাইন। আমরা তো একটা স্ট্রাকচার কি করছি ড্র করছি, বা তাই না? আমরা তো একটা স্ট্রাকচার কি করে রাখছি ড্র করে রাখছি, তাই না? সো আমি যদি এটা আমাদের কি হয়ে গেল আপ ট্রেন্ড, ঠিক আছে। এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে দেখো শিফট হচ্ছে। এখন দেখো মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক আসছে, তাই না? এই যে এই পর্যন্ত একটা কি আসছে পুল ব্যাক আসছে, ঠিক আছে। ইন্টারনাল স্ট্রাকচার আমরা কি দেখবো পরে পড়বো, আমরা আগে এটা কি এক্সটার্নাল স্ট্রাকচার যেটা আছে এটা আগে আমরা কি করি ক্লিয়ার করি। ওকে, আমরা আগে এটা মাস্টারি করি, তারপর আমরা ইন্টারনাল স্ট্রাকচারে কি করব
প্র্যাকটিস করব। ওকে, নাও এটা আমাদের কি আসছে, পুলব্যাক আসছে, তাই না? পুলব্যাক আসে আমাদের কি হওয়ার কথা ছিল, এরকম ব্রেকআউট হওয়ার কথা ছিল কি লাইন, রেজিস্ট্যান্স লাইন। বাট এখানে ব্রেকআউট না করে কি করছে দেখো, একটা নতুন লোয়ার হাই বানাইছে। ওকে, লোয়ার হাই বানাইছে, প্লাস লোয়ার হাই বানায় কি করছে, পরে যেই পুলব্যাক আসছে না, এই পুলব্যাকে আমাদের কি লোয়ার লো ব্রেকআউট করে দিচ্ছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা ট্রেন্ড চেঞ্জ, বা এটাকে আমরা কি বলবো, চেঞ্জ অফ ক্যারেক্টার, নট ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, আমাদের এগুলো হচ্ছে আমাদের কি, ব্রেক অফ স্ট্রাকচার। এই দুইটা আমাদের কি, ব্রেক অফ স্ট্রাকচার। এখানে আমাদের কি হয়ে গেছে, লোয়ার লো আমাদের কি, হাই ব্রেক করে আমাদের কি করছে, লোয়ার লো ব্রেকআউট করে দিচ্ছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটাও আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। বাট এই যে এখান থেকে যে এটা ব্রেক হওয়ার কথা ছিল না, এখানে আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। ক্লিয়ার, দ্যাটস ইট। ওকে, নাও আমরা এখন যদি এখানে থেকে আবার একটু পড়ার চেষ্টা করি, তাহলে এমন হবে, দেখো এইখান থেকে মার্কেট লোয়ার লো কই বানাচ্ছে, এইখানে বানাচ্ছে, তাই না? আবার দেখো পুল ব্যাক নিয়ে মার্কেট কি আসছে, লোয়ার হাই আসছে, তাই না? লোয়ার হাই আসছে না, এরপরে দেখো মার্কেট আবার কি করছে, দেখো আমাদের কি করছে, প্রিভিয়াস যে লোয়ার লো ছিল এটা কি করছে, ব্রেকআউট করছে, তাই না? ব্রেকআউট করে আবার দেখো মার্কেট কি করতেছে, লোয়ার হাই বানাচ্ছে। ঠিক আছে, লোয়ার হাই বানাচ্ছে, প্লাস আমাদের এই যে এটা আমাদের এখন কি হয়ে যাবে, এটা এখন আমাদের রেজিস্ট্যান্স লাইন। ওকে, এটা আমাদের কি, রেজিস্ট্যান্স লাইন। যদি এই লাইন আমাদের ব্রেকআউট করে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, ডাউন ট্রেন্ড থেকে কি হবে, আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। আর যদি এরকম না করে, এখানে যে এখান থেকে যে একটা পুলব্যাক আসছে, লোয়ার হাই বানাচ্ছে, এখন যদি এরকম করে আসে, আমাদের যদি এই লোয়ার লো যদি ব্রেকআউট করে, তাহলে আমাদের কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তাহলে এটা ঠিক আছে না? আর এরকম স্ট্রাকচার আমরা কি করব, প্র্যাকটিস করব, প্লাস আমরা কি নিজে কি করার চেষ্টা করব, বের করার চেষ্টা করব। এটা আমাদের কি, এক্সটার্নাল স্ট্রাকচার। আমরা ইন্টারনাল স্ট্রাকচারে এখন যাই না। আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচারে যাই, তাহলে আমাদের কি হবে, এ দেখো প্রিভিয়াস একটা পুল ব্যাক লাইন আর পরে একটা পুল ব্যাক লাইন মিলে দুইটা কী হয়ে গেল, আমাদের সাপোর্ট লাইন হয়ে গেল। ঠিক আছে, এখানে আমাদের একটা কী আছে, স্ট্র্যাটেজি আছে, বা স্ট্র্যাটেজি আমরা এখানে কী করতে পারি, কাজ করতে পারি। নাও ঠিক আছে, এরকম মনে করো বিভিন্ন ধরনের। আমাদের যখন হাই ব্রেকআউট হয় তখন আমাদের একটা স্ট্রাকচার, লো ব্রেকআউট হলে তখন একটা স্ট্রাকচার। ঠিক আছে, এই যে দেখো মার্কেট কি করতেছে, লাইভ দেখো মার্কেট কি করতেছে, দেখো মার্কেট আমাদের কি করতেছে, প্রিভিয়াস যেই লোয়ার লো আছে, লোয়ার লো ব্রেক করার চেষ্টা করতেছে। লেটস সি, দেখে আসি আমরা কি হয় মার্কেটে। ওকে, দেখো মার্কেট দেখো, ও নতুন যেই লোহার হাই বানাইছে, ওখান থেকে মার্কেট কী করতেছে, একদম ইনগালফিং প্যাটার্ন তৈরি করে আবার নিচে আসতেছে। আমাদের এখন দেখার বিষয় হচ্ছে, এই লোয়ার লো যেটা আছে, প্রিভিয়াস যে লোয়ার লো আসছে, এটা কি ব্রেকআউট করে। যদি এটা ব্রেকআউট করে, তখন এখানে একটা কি আছে, স্ট্র্যাটেজি আছে। সো আমরা স্ট্র্যাটেজি কভার করব কোর্সের ভিতরে। সো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সি ইউ সুন, আল্লাহ হাফেজ।